হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 6 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ভূগোলের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্যতারা থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তাই তোমরা কিন্তু ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন করতে হবে। তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষাতে কিন্তু এই অধ্যায়টা রয়েছে, তাই কি কি প্রশ্ন হবে দেখে নাও। প্রথম প্রশ্ন, টেলিস্কোপ কি? পৃথিবীতে বসে মানুষ কিভাবে মহাকাশ সম্বন্ধে এত কিছু জানতে পারলো? দেখে নাও পুরো উত্তর। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা এখানেই পেয়ে যাবে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য করে দেখে নাও। তারার রং থেকে কি বোঝা যায়, অথবা আকাশে বিভিন্ন প্রকারের তারা দেখা যায়, এদের প্রকৃতি কেমন? দেখে নাও পুরো উত্তর। তারপরে প্রশ্ন, বিভিন্ন নক্ষত্রমণ্ডল সম্পর্কে আলোচনা করো। দেখে নাও। সপ্তর্ষি মণ্ডল, কালপুরুষ, এগুলো প্রত্যেকটার প্রশ্নের উত্তর তোমাদের টেক্সট বুকও পেয়ে যাবে, যেখান থেকে তোমাদের মনে হয় অ্যান্সার করতে পারো। সৌরজগৎ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। দেখে নাও পুরো উত্তর। সূর্যগ্রহণ চিত্রসহ বর্ণনা করো। ছবিটা ভালো করে দেখে নাও। পৃথিবী ছাড়া সৌরজগতের অন্যান্য গ্রহে প্রাণ সৃষ্টি হয়নি কেন? করবে। দেখে নাও পুরো উত্তর। সৌরজগতের একমাত্র পৃথিবী গ্রহে প্রাণ সৃষ্টি হয়েছে, কারণ ব্যাখ্যা করো। দিনের বেলা তারা দেখা যায় না কেন? কারণ ব্যাখ্যা করো। নক্ষত্র ও গ্রহের মধ্যে পার্থক্য। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। গ্রহ উপগ্রহের মধ্যে পার্থক্য। করবে। ধূমকেতু উল্কার মধ্যে পার্থক্য। করবে। দেখে নাও পুরো উত্তর। স্পেস স্যুট ও স্পেস শাটল, এদের মধ্যে পার্থক্য। এই পার্থক্য পড়লে এই দুটো সম্পর্ক তোমরা জানতে পারবে। ঠিক আছে। টিকার জন্য ইম্পর্টেন্ট আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। টিকার জন্য ইম্পর্টেন্ট বামন গ্রহ। টিকার জন্য ইম্পর্টেন্ট গ্রহাণুপুঞ্জ কি? এগুলো প্রত্যেকটা তোমাদের টেক্সট বুকে কিন্তু পেয়ে যাবে। উল্কা বা উল্কাপাত বা তারাখোসা বলতে কি বোঝো? করবে। কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট, টিকার জন্য ইম্পর্টেন্ট। করবে। ছায়াপথ বা গ্যালাক্সি কাকে বলে? ঠিক আছে। আলোকবর্ষ কি বা লাইট ইয়ার বলতে কি বোঝো? সৌর কলঙ্ক কাকে বলে? দেখে নাও পুরো উত্তর। সৌর ঝড় কাকে বলে? দেখে নাও। মঙ্গলকে লাল গ্রহ বলা হয় কেন? অথবা মঙ্গলের মাটির রং লাল কেন হয়? ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় কেন? সৌরজগতের কোন কোন গ্রহের বলয় আছে? চন্দ্রকলা কি? চান্দ্র মাস কাকে বলে? একটু আগে আমরা পড়লাম তারাখসা বা উল্কাপাত কি। ঠিক আছে। কিউরিওসিটি রোভারের মুখ্য উদ্দেশ্য কি? পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টাউরি দূরত্ব কত? 4.2 আলোকবর্ষ। শিকারী আকৃতির নক্ষত্রমণ্ডল কোনটি? কালপুরুষ। সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? শুক্র। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? 14,96,00,000। পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। শনি গ্রহের চারপাশে উজ্জ্বল 7টি বলয় রয়েছে, এগুলো ভালো করে পড়বে। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? আর্যভট্ট। কে সব থেকে বেশি সময় মহাকাশে ছিলেন? কোন ব্যক্তি? উত্তর, সুনিতা উইলিয়ামস। ঠিক আছে, তিনি সব থেকে বেশি সময় ধরে কিন্তু মহাকাশে ছিলেন। মহাকাশ অভিযানে পৃথিবীতে ভারতের স্থান কত? মহাকাশ অভিযানে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে 3য়। ওকে। ভারতে মহাকাশ গবেষণা বিষয়ক সংস্থার নাম কি? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে ইসরো। ঠিক আছে, করবে। সব থেকে বড় উপগ্রহের নাম কি? তার নাম হচ্ছে গ্যানিমিড, যেটা কিনা বৃহস্পতির উপগ্রহ। ঠিক আছে, মনে রাখবে। শুকতারা দেখা যায় কোন আকাশে? শুকতারা দেখা যায় পূর্ব আকাশে। প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন কোনটি দেখে? উত্তর দেখে নাও, ধ্রুবতারার পর্যবেক্ষণের মাধ্যমে। ঠিক আছে, তারা কিন্তু উত্তর দিক ঠিক করতেন। বামন গ্রহ কাকে বলা হয়? বলা হয় প্লুটোকে। চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর মাধ্যাকর্ষণের কত ভাগ? 1/6 ভাগ। ঠিক আছে, মনে রাখবে। মহাকাশের অসংখ্য আলোক বিন্দুকে এক কথায় কি বলা? বলা হয় জ্যোতিষ্ক। আমরা কোন ছায়াপথে বাস করি? আকাশগঙ্গা ছায়াপথে বাস করি। আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? সেটি হচ্ছে সূর্য। সূর্যের পর আমাদের সব থেকে কাছের নক্ষত্রের নাম কি? উত্তর, প্রক্সিমা সেন্টাউরি। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে কত সময় লাগে? উত্তর দেখে নাও, 8 মিনিট 20 সেকেন্ড। মহাবিশ্বের দূরত্ব মাপা হয় কোন এককের সাহায্যে? উত্তর, আলোকবর্ষ এককের সাহায্যে। যে যন্ত্রের সাহায্যে মহাকাশ দেখা যায় সেটি হলো টেলিস্কোপ। সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি? উত্তর, বুধ। সূর্যের দূরের গ্রহের নাম কি? কাছের যেরকম বুধ হলো, তাহলে দূরের গ্রহের নাম কি? উত্তর, নেপচুন। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? উত্তর, বৃহস্পতি। কোন দুটো গ্রহ বাদে সকল গ্রহই পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে? উত্তর দেখে নাও, শুক্র এবং ইউরেনাস। তারপরে প্রশ্ন, পৃথিবীকে একবার পাক খেতে চাঁদের কত সময় লাগে? উত্তর, 27 দিন 4 ঘন্টা। 27 দিন 8 ঘন্টা। কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তর বৃহস্পতির 67টি। মঙ্গলের দুটো উপগ্রহের নাম কর। উত্তর দেখে নাও ডাইমোস ও ফোবোস। সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম। উত্তর সেরেস। হ্যালির ধূমকেতু কত বছর বাদে বাদে দেখা? 76 বছর। হ্যালির ধূমকেতু শেষ 1986 খ্রিস্টাব্দে দেখা গেছে। আবার কত সালে দেখতে পাবো? এর সঙ্গে 76 যোগ করে দাও, তাহলে কত দাঁড়াবে? 2062 খ্রিস্টাব্দে। পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি? উত্তর ইউরি গ্যাগারিন। ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? তিনি কত সালে মহাকাশে যাত্রা করেন? উত্তর রাকেশ শর্মা, 1984 সালে। 1957 সালে কোন রাশিয়ান প্রাণী মহাকাশের প্রথম যাত্রী? লাইকা নামে রাশিয়ান কুকুর। পৃথিবীর প্রথম মহিলা মহাকাশের নাম কি? ভ্যালেন্টিনা তেরেস্কো। জন্মসূত্রের প্রথম ভারতীয় মহিলা মহাকাশের নাম কি? তিনি কত সালে মহাকাশে পাড়ি দেন? উত্তর দেখে নাও কল্পনা চাওলা, 1997 সালের 1 ফেব্রুয়ারি। সর্বপ্রথম কে চাঁদের মাটিতে পা রাখেন? নীল আর্মস্ট্রং। নাসার পুরো নাম কি? ইসরোর পুরো নাম কি? মনে রাখবে, নাসার হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, আর ইসরোর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। মনে রাখবে নাম দুটো। পৃথিবীতে তোমার ওজন 36 কেজি হলে চাঁদে তোমার ওজন কত হবে? উত্তর দেখে নাও 6 কেজি। মিরান্ডা কোন গ্রহের উপগ্রহ? ইউরেনাস। ঠিক আছে, দেখে নিলে মিরান্ডা ইউরেনাস গ্রহের উপগ্রহ। ট্রাইটন কোন গ্রহের উপগ্রহ? উত্তর নেপচুন গ্রহের উপগ্রহ হচ্ছে ট্রাইটন। পৃথিবীর যমজ গ্রহ কোনটি, অথবা পৃথিবীর প্রায় সমান মানের গ্রহ কোনটি? উত্তর দেখে নাও শুক্র। নেপচুন গ্রহের রং নীল কেন? মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকার জন্য। বুধ গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময়? উত্তর দেখে নাও 88 দিন। কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়? ইউরেনাস গ্রহকে। ঠিক আছে। গ্যানিমিড কোন গ্রহের উপগ্রহ? গ্যানিমিড বৃহস্পতির উপগ্রহ। যে নক্ষত্রকে দেখতে এম অক্ষরের মতো তার নাম কি? তার নাম ক্যাসিওপিয়া। এগুলো প্রত্যেকটা ভালো করে পড়বে। মহাকাশে যাওয়ার পোশাককে কি বলে? মহাকাশে যাওয়ার পোশাককে বলে স্পেস স্যুট। ভারতের প্রথম চন্দ্রযানের নাম কি? এটি কত সালে চাঁদে অবতরণ করেন? উত্তর দেখো চন্দ্রযান 1 2008 সালে। পৃথিবী থেকে সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড়। দুটি নীল গ্রহের নাম কি হবে? একটি হবে পৃথিবী, আরেকটি কি হবে? একটা হবে নেপচুন। উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারাকে কি বলে সপ্তর্ষিমণ্ডল। অন্তস্থ গ্রহ কাকে বলে? বহিস্থ গ্রহ কাকে বলে? উদাহরণ সমেত ভালো করে পড়বে। সৌর কলঙ্ক কাকে বলে? করবে। তারপর সৌর ঝড় কাকে বলে? ঠিক আছে। তো তোমাদের আকাশ ভরা সূর্য তারা চ্যাপ্টার থেকে এই হলো সাজেশন প্রশ্ন যেগুলো আমি দিলাম। এছাড়া তোমাদের টেক্সট বুক থেকে যেগুলো তোমাদের রয়েছে বিভিন্ন গ্রহদের নাম এবং তার গ্রহদের বৈশিষ্ট্য, দেখবে তোমাদের এই অধ্যায়ে দেখবে রয়েছে গ্রহগুলো এবং তাদের বৈশিষ্ট্যগুলো, সেগুলো ভালো করে কিন্তু একবার পড়ে নিও। ঠিক আছে। তাহলে আজকের এই প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট। ঠিক আছে। তো প্রশ্নগুলো যেগুলো তোমরা পেলে এগুলো ভালো করে করো, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পাবে। তো আজকে এখানে আমি শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।